الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সকলেই মিলে মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে ভাইদের বসার জায়গা করে দেন। সকলে এগিয়ে আসেন সামনের দিকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা দাঁড়ানো ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছে আপনারা বসেন, পরিবেশটা সুন্দর উপহার দেন আমাদের সকলকেই। আল্লাহুম্মা সাল্লি আলা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি
তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা তো বোঝেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা দর্শনা থানার অন্তর্গত উজুলপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অন্যান্য হযরত উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে আইজাম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা শিক্ষিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ আরেকবার সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিব রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করছি যে মুনিব দীর্ঘ সময় ধরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে মহান রবের মুখ নিঃসৃত বাণী কালামে হাকিম থেকে কথা শুনবার এবং শোনাবার সুযোগ এবং সৌভাগ্য যে মুনিব আমাদেরকে দান করলেন, আমরা সেই মুনিবের দরবারে একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি, সিজদাবনত হচ্ছি, সমস্বরে শরীরের সমস্ত শক্তি বুক মুখ একত্রিত করে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের সর্বোচ্চ সাউন্ড নাকি আরেকটু বাকি আছে? প্রিয় উপস্থিতি, আমি শুরুতে একটু কথা বলি, খুব বেশি সময় কথা বলবো না, রাত 11টার মধ্যেই ইনশাআল্লাহ শেষ করব। সর্বোচ্চ 55 মিনিটের টাইম আছে। এজন্য আপনাদের স্বতঃস্ফূর্ত মনোভাব যদি না পাই তাহলে আলোচনা যত সময় শেষ করা কিন্তু একটু কঠিন হবে। আপনাদের কাছ থেকে ছোট্ট একটু সহযোগিতা কামনা করব। করতে পারবেন আমারে? পারবেন ইনশাআল্লাহ? যারা বললেন না তারা মোটামুটি আজকে আমি বাইজিদকে দেখার পরে তারা একটু মনক্ষুণ্ণ, যতটুকু একটা মানুষ আমাদের পরিচিত ছেলে, আমাদেরই তো মানে কোলে করে আমরা মানুষ করলাম, কি দরকার ছিল এর লাস্ট আলোচনা করতে দেওয়ার সুযোগ দেওয়ার, তাই না? মনক্ষুণ্ণ হয়েছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। এই দেখেন অনেক লোক আমার প্রতি রাগ করছে। আসলে লোকগুলো আবার ভালোবাসে, সুবহানাল্লাহ বলি। মনক্ষুণ্ণ না, বরং আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে আপনারা আমাকে যতটা স্নেহ ভালোবাসা দেন, যতটা স্নেহ আপনারা আমারে করেন, বিশ্বাস করেন এতটা স্নেহ পাওয়ার আসলে যোগ্য আমি না। পৃথিবীতে যদি সব থেকে নিকৃষ্টতম কোনো ব্যক্তি থাকে, সব থেকে পাপী বান্দা যদি থাকে, তো আমার মনে হয় পৃথিবীতে আমি বাইজিদ একটাই আছে, আমার মতো পাপী বান্দা আর কেউ নাই। আপনাদের মাঝে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সংস্পর্শে থেকেই নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাই। আপনারা একটু আমাকে দোয়া করতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? এই যতটুকু কথা বলবো আপনারা কি একটু আমার সহযোগিতা করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ?
আমরা সেই মুনিবের দরবারে আবারও আরেকবার শুকরিয়া আদায় করবো। এই কারণেই আশেপাশে যে সকল শয়তানগুলি আছে ওরা যেন না থাকতে পারে, যেন দূর থেকে দূর হতে পালিয়ে যায়। এখন বলেন, শয়তানকে সাথে নিয়ে বসবেন নাকি শয়তানকে তাড়িয়ে দিবেন? সকলেই বলতে হবে। আমরা সেই রবের দরবারে তাহলে আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরেকবার বলেন, কার প্রশংসা করলাম? মুমিন মুসলমান প্রশংসা করে কার? আল্লাহর। মুমিন মুসলমানের হৃদয় দিয়ে, জবান দিয়ে, সর্বাবস্থায় প্রশংসা হবে একজনের, তিনি। আমরা আমাদের জবান দিয়ে কখনো মা দুর্গার প্রশংসা করি না, যীশু খ্রিস্টের প্রশংসা করি না। আমাদের গোলাভর্তি ধান আমাদের মা দেবী দিয়েছে, এরপরে অন্যান্য যে সকল পূজা টোজা আছে তারা আমাদেরকে দিয়েছে, এই কথা যদি আমরা বলি আমাদের ঈমান থাকবে? একটু কথা বলতে হবে, থাকবে? গোলাভর্তি ধান যিনি দেন তিনি কে? সমস্ত অসুস্থতার থেকে যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি কে? সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যিনি হেফাজত করেন বলেন তিনি কে? তাহলে মুমিন মুসলমানের হৃদয় দিয়ে প্রশংসা হবে কার? মা দুর্গা যীশু খ্রিস্টের প্রশংসা করে তারা, ঈমান নেই যাদের, তারাই শুধুমাত্র প্রশংসা করতে পারে মা দুর্গার কথা। বলেন ঠিক না ঠিক? মুসলমান ওরা ওদের জবান দিয়ে প্রশংসা করে। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह। जो तो मिटाना चाहे, যিনি মিটিয়ে দেন, জীবন কা তৃষ্ণা, আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলি, সুবহে শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুই বল কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো যিনি মিটান তিনি কে? তাহলে প্রশংসা হবে কার? এজন্য মুমিন মুসলমান এদের জবান দিয়ে আমরাও বলি, जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोले अल्लाह 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 अल्लाहु আকবার। এজন্যই মুমিন মুসলমান তাদের জবান দিয়ে সর্বাবস্থায় প্রশংসা করবে যার। বলেন তো তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। মানুষেরা তোমরা কেন আমি রবের প্রশংসা করবে, আমার দাসত্ব তোমরা কেন করবে? সমস্যা কি ওখানে? আসলে সাইডে কথা বললে আলোচনা করতে খুব ব্যাঘাত ঘটে। আপনারা চিল্লাইন না, যদি কিছু বলার প্রয়োজন বোধ করেন ইশারাতে বলেন, ইশারাতে কথা বলেন। আর আপনার একটু সামনের দিকে আগে অন্য ভাইদের বসার জায়গা করে দেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন সামনের দিকে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বন্ধুগণ আমার, মুমিন মুসলমান তাদের জবান দিয়ে সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কেন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলোকে স্মরণ করিয়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, আমাদের রব আমাদেরকে প্রশ্ন করছেন, বান্দা বলো তো দেখি, তোমাদের সর্বসময় রহমতের চাদর দিয়ে যিনি ঢেকে রাখেন বলেন তো তিনি কে? আমাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে?
রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতটার মধ্যে কত স্পষ্ট করে দিলেন, মানুষেরা আসমানের নিচে আর জমিনের উপরে যত পিপিলিকা আছে, যত কীটপতঙ্গ আছে, আমি রবের মাখলুক যতগুলি আছে, এই মাখলুকগুলির রিজিকের ব্যবস্থা কেউ করতে পারে না। বলেন তো রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আমাদের রিজিকের ব্যবস্থা তিনি কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করলাম, তোমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করলাম, শুধুমাত্র একটাই কারণ, জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, দুনিয়ার বুকে প্রেরণ করলাম, শুধুমাত্র দাসত্ব হবে, গোলামি হবে। বলেন তো তার নামটা কি? দাসত্ব হবে, গোলামি হবে আমার প্রভু, আমার মহান আল্লাহ। কিন্তু মুসলমান একটু খেয়াল করে বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন, দাসত্ব হবে তার, গোলামি হবে তার, শরণার্থে জিকির যদি করতে হয়, বলেন তো জিকির করব কার? কিন্তু মুমিন মুসলমান আজকে আমরা বেমালুম আল্লাহরে ভুলে গেলাম, তার শরণার্থে জিকির করা থেকে নিজেদেরকে বিরত রেখে দিলাম, তাসবিহ তাহলিল করলাম না, সালাত আদায় করলাম না, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আমরা দিলাম না। একটু বলেন তো দেখি, আল্লাহর আইনগুলোকে যদি আমরা দিনের পর দিন সীমা লঙ্ঘন করি, বৃদ্ধাঙ্গুলি যদি আমরা দেখিয়ে দিই, আল্লাহ যদি আমাদেরকে পাকড়াও করেন, বাঁচানোর মতো আমাদের কোনো শক্তি কি সেদিন থাকবে? কোনো শক্তিই কিন্তু সেদিন আমাদের থাকবে না। এজন্য মুমিন মুসলমান সর্ব অবস্থায় প্রশংসা করবে আল্লাহর, দাসত্ব করবে আল্লাহর। মুমিন মুসলমান তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে ঈমান এবং আমলের পথে থাকার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, যেহেতু সময় খুব কম, এজন্য আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষাটা রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে সর্বপ্রথম মুমিন এবং মুসলমানদেরকে ডাক দিলেন। সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে, একেবারেই শুরুতে সর্বপ্রথম ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসী বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ডাকলেন? সকলে বলেন কাদেরকে? তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার কিতাব সমূহের প্রতি, আমার রাসূল সমূহের প্রতি, এরপরে পুনরুত্থানের দিবসের প্রতি তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন। কেন ডাকলেন? এরপরে রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কারে? সর্বপ্রথম রব্বুল আলামিন কত সুন্দর করে দয়া করে মায়া করে ভালোবাসা দেখিয়ে কত ইহসান করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে আমি আল্লাহর। তাহলে প্রথমে ডাকলেন ইমানদারদেরকে, তারপরে কেন রব্বুল আলামিন আবার ভয়ের কথা বললেন? বন্ধুগণ, আমার একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমরা ফিরে যাই। রব্বুল আলামিন প্রথমত ডাকলেন ইমানদার ব্যক্তিদেরকে, এরপরই রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহরে। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, আল্লাহর পথে যারা অবিচল থাকবে। একটু বলেন তো দেখি, আল্লাহর পথে অবিচল থাকতে গেলে বাধা বিঘ্ন আসে নাকি আসে না? একটু সকলেই বলতে হবে, আসে নাকি আসে না? বিভিন্ন ভাবে আপনার বাধা আসবে। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার প্রকাশ্য ভাবে অনেক বাধা, অপ্রকাশ্য ভাবে বিভিন্ন ভাবে বাধা আপনার সম্মুখে আসবে। ঈমানদার হয়ে যখন আপনি পরিপূর্ণ ঈমানের উপরে থাকার জন্য চেষ্টা করবেন, মানুষগুলোকে যখন ইসলামের দিকে ডাকবেন, যখন কোরআনের দিকে ডাকবেন, কোরআনুল কারীমের রাজ কায়েম করতে হবে, এই মনোভাব যদি আপনাদের মানুষের ভিতরে আমরা তৈরি করে দিই, একটু বলেন তো দেখি আমাদের বাধা আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান যখন তোমরা আনবে, অনেক বাধা তোমাদের সম্মুখে দাঁড়িয়ে যাবে। কোরআনুল কারীমের সত্য কথাগুলি যখন তুমি বলতে যাবে, বান্দা, কথাগুলি তুমি জানো না বলতে পারো, তোমার কণ্ঠ নালীটাকে চেপে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। একটু বলেন তো দেখি, কণ্ঠ নালীকে দাবিয়ে দেওয়ার এরকম মুনাফিক আল্লাহর জমিনে আছে না নাই? বন্ধুগণ আমার, আমরা স্মরণ করিয়ে দিতে চাই আয়ামে জাহিলিয়াতের সেই যুগের কথা, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, যখন কোরআনুল কারীমটা বুকে নিয়ে মক্কার পথ ভোলা মানুষগুলোর মাঝে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করে দিলেন, বন্ধুগণ আমার, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এক কথায় কোরআন বিদ্বেষী শক্তিগুলো বিশ্ব নবীর পথে কাটা হয়ে দাঁড়িয়ে গেল। বিশ্ব নবীর এত পরিমাণে অত্যাচার শুরু করে দিয়েছিল, আমার নবী, বিশ্ব নবী, দেশ ছেড়ে অন্য দেশে যাইতে পর্যন্ত বাধ্য হয়েছিল। ভাইরা আমার, একটু খেয়াল করেন, বিশ্ব নবীকে যারা সব থেকে বড় ব্যথা দিয়েছিল, সব থেকে কোরআনুল কারীমের প্রচার করতে যারা বাধা দিয়েছিল, একটু বলেন তো দেখি, সেই আবু জাহেল কি আজ দুনিয়ার বুকে আছে? উতবা আছে, মুগীরা আছে, কেউ নাই। চির জনমের মতো তারা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এতটাই নিকৃষ্টতম নাম ওদের বংশের, ওদের উত্তরসূরিগুলো আবু জাহেল নামটাও রাখতে পর্যন্ত ঘৃণা করে। একটু মুসলমানের মতো চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, এবার খেয়াল করেন, বোঝার জন্য চেষ্টা করেন। আজ কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলতে চাই, আলেম ওলামাদের কণ্ঠনালীগুলোকে যারা বসিয়ে দিতে চাই, 10-12 বছর বিশ্ববরেণ্য মুফাসসিরিনে কোরআন এমন একজন মহান ব্যক্তিকে যারা অবরুদ্ধ করে রাখতে চাই, একটু বলেন তো দেখি, যারা বলে তাফসীর মাহফিলগুলো আজকে ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে একজন শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, আমি এমন একজন নিকৃষ্ট মানুষের নামটা জবান দিয়ে নিতে চাই না, বিসমিল্লাহ মুছে দিতে চেয়েছিল, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম মুছে দিতে চেয়েছিল। একটু বলেন তো দেখি, যে শয়তানটা বিসমিল্লাহ মুছে দিতে চেয়েছিল, রাষ্ট্র ধর্ম মুছে দিতে চেয়েছিল, আল্লাহ পাক বললেন, ওরে নিকৃষ্ট, তোরে আমি এমন ভাবে মুছে দিব, গোটা পৃথিবীর কোথাও কোনো মানুষ তোরে গ্রহণ করবে না, করবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার,
রক্তক্ষরণ হয় আমাদের কারণেই, কথা বলতে গেলেও আবার বিভিন্ন ধরনের সমস্যা। আজকের একটা নিউজ দেখলাম, বিভিন্ন পেপার পত্রিকা, প্রিন্ট ইলেকট্রনিক্স, যত প্রকারের মিডিয়া, সব মিডিয়াগুলোতে আজকে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। আল্লাহর একজন গোলাম, একজন নিকৃষ্ট প্রাণী বলছে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে মানুষগুলোকে ধর্মান্ধ বানানো হয়। বাংলার জমিন থেকে তাফসির মাহফিলগুলোকে চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। চিৎকার দিয়ে একটু বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা বলতে চাই, আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তুমি কাদের ইঙ্গিতে, কাদের ইশারায় তুমি এমন করা, এমন কথা বলার সাহস দেখিয়েছ? একটু তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল, তারা সংবিধান থেকে, রাষ্ট্র ধর্ম থেকে কোরআন মুছে দিতে চেয়েছিল, বিসমিল্লাহ মুছে দিতে চেয়েছিল। তারা দুনিয়ার বুকে টিকে নাই। তুমিও যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলো, বাংলার জনগণ এমন ভাবে তোমারে তাড়িয়ে দিবে, তোমার নামটা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাবধান হয়ে যাও, মুছে দেওয়ার মতো জিনিস তোমরা খুঁজে পাও না। রাষ্ট্র ধর্ম থেকে ইসলামটাকে মুছে দিতে চাও, এমন বেয়াদবি, এমন গাদ্দারি করো না। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে একটা নিকৃষ্ট মানুষ হিসাবে রব্বুল আলামিন তোমাকে পরিচিত করিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এজন্য পরিপূর্ণ ঈমান যদি আমরা আনতে পারি, মুমিন মুসলমানদের কাতারে যদি আমরা শামিল হয়ে যেতে পারি, বিভিন্ন ভাবে বাধা আসবে, রাষ্ট্র পক্ষ থেকে বাধা আসবে, পারিবারিক ভাবে বাধা আসবে, সামাজিক ভাবে বাধা আসবে, কিন্তু বলেন তো দেখি, মুমিন মুসলমান কি কখনো ওই জালিম স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করতে পারে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াতের শুরুর অংশে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদারদের বৈশিষ্ট্য কিছু থাকার দরকার আছে না নাই? ঈমানদার ব্যক্তি আপনি দাবি করলেন, মুমিন ব্যক্তি আপনি দাবি করলেন, কিন্তু সালাত আদায় করলেন না, আপনি ভালো ভালো কাজের আঞ্জাম দিলেন না। একটু বলেন তো দেখি, যতই বড় বড় দাড়ি রাখি, তসবিহ তাহলিল জিকির আজকার করি, আর যদি নিজে নিজে ঢোল পিটাই আমি ঈমানদার, আমার মতো তাহাজ্জুদ গুজারি এই সমাজে একটাও নাই, আর শয়তান মনে মনে দাঁত কেলাই হাসি আর লজ্জা পায়, ওরে বদমাইশ, আমার থেকে সব থেকে বড় শয়তান তো তুই, যে তুই নিজেকেই বড় ঈমানদার দাবি করছিস। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানদার দাবি করলেন আপনি, কিন্তু নামাজ কালাম পড়লেন না, তাসবিহ তাহলিল করলেন না, মহান নবীর কদমে আপনি সিজদা দিলেন না। মুসলমান, আগামীকাল জুমার দিন পার্শ্ববর্তী মসজিদ দেখবেন জুমার সালাতের সময় বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ নামাজের জন্য আসে, মসজিদে জায়গা হয় না, অথচ এই রাত শেষ হয়ে যখন ফজরের সালাতের যখন সময় হয়ে যাবে, তখন দেখবেন সর্বোচ্চ 3 থেকে 4 কাতার মানুষ, পুরো মসজিদটাই ফাঁকা পড়ে থাকবে। একটু বলতে হবে ঠিক না বেঠিক? আমার তরুণেরা, যুবকেরা, তোমাদের কি এমন ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলে তোমরা? কি এমন ব্যাধি তোমাদেরকে আক্রান্ত করে ফেললো যুবক? দৈনন্দিন 5টি বার সুললিত কণ্ঠে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে তোমাদেরকে ডাকে, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে, কত সুন্দর করে ডাকে যুবক, তোমার কর্ণকহর পর্যন্ত পৌঁছায়, কিন্তু আল্লাহর প্রেম তোমার কলবের ভিতরে না থাকার কারণে তুমি সালাতের দিকে যাইতে পারো না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমার সময়টাকে নষ্ট করে দাও। যুবক, তুমি ঈমানটা বুঝলে না, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাটা তুমি বুঝলে না যুবক। তোমার মতোই যুবক ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশ্চয় আপনারা শুনেছেন। বিশ্ব নবীর ভালোবাসার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোলে চড়ানো হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, খুবাইব
তোমাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব, শুলিতে অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাকে চড়িয়ে দেব। খুবাইব, তোমার জীবনের সর্বশেষ ইচ্ছাটা কি যদি আমাদেরকে বলতে পারো, আমরা তোমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সর্বশেষ ইচ্ছাটা এমন কথা বলে নাই, আমারে যেহেতু ফাঁসির কাস্টে তোমরা ঝুলিয়ে দিবে, আমারে তোমরা যেহেতু শরীরে চড়াই দিবে, মায়ের সঙ্গে দেখা করতে চাই, বাবার সঙ্গে দেখা করতে চাই, আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চাই, ভালো ভালো খাবারগুলি খেতে চাই, এমন কথা কিন্তু বলে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমান মুশরিকের কাছে সেদিন বলেছিলেন, ও কাফের বংশ, একটু শুনে রাখো, আমার জীবনের সর্বশেষ ইচ্ছাটা যদি তোমরা পূরণ করতে চাও, আমাকে যদি তোমরা একটু সময় ভিক্ষা দিতে চাও, আমি আমার মহান রবের কদমে একটু সিজদা দিয়ে মহান আল্লাহকে জানিয়ে দিতে চাই, রব্বুল আলামিন ফাঁসির কাস্টে ঝোলা পর্যন্ত তোমার কদমে আমি সিজদা দিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার তরুণেরা, যুবকের একটু খেয়াল করে শোনো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন, লম্বা কিরাত ধরলেন, সূরা ফাতিহা পড়লেন, লম্বা একটা কিরাত তিনি পড়লেন। এরপরে যখন সালাতে দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবছেন, রব্বুল আলামিন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরা ফাতিহা পড়লাম, আমার অন্তর তো খুব বেশি একটা শান্তি পেল না। রব্বুল আলামিন, লম্বা একটা কিরাত ধরলাম, তোমার অনেক প্রশংসা করলাম, তোমার গুণকীর্তন করলাম, রব্বুল আলামিন, আমার কলবের ভিতরে এখনো পর্যন্ত পরিপূর্ণ শান্তি তো আমি বুঝতে পারলাম না, অনুধাবন করতে পারলাম না। ওগো রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে সিজদাকারী যত বান্দা আছে, যে সিজদাকারী যত পশু পাখি আছে, আমি একটু তাদের কাতারে শামিল হয়ে সিজদা করে আমি জানিয়ে দিতে চাই, রব্বুল আলামিন, আমিও রুকুকারীদের সিজদাকারীদের কাতারে ছিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম তিনি পড়লেন। এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন, রব্বুল আলামিন, আমার কেন জানি মনে হয়, এখনো পর্যন্ত মনে হয় তোমার একজন পাকা মুমিন বান্দা হিসেবে মনে হয় আমি এখনো পরিচিতি লাভ করতে পারি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন, আর মনে মনে ভাবছেন, রব্বুল আলামিন, সব থেকে উপরে তুমি মহান আল্লাহ, আর আমি তোমার এমন এক নালায়েক বান্দা, সব থেকে নিচে তোমার কদমে সিজদা দিয়ে জানিয়ে দিতে চাই, আমি তোমার বান্দা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলাম। হযরত খুবাইব সিজদা থেকে মাথাটা উঠিয়ে দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় রাকাতটা খুব তাড়াতাড়ি শেষ করলেন। কাফের বেঈমানেরা প্রশ্ন করেছিল, খুবাইব, প্রথম রাকাত সালাতটা তুমি দীর্ঘ সময় ধরে পড়েছিলে, এটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু দ্বিতীয় রাকাতটা তুমি কেন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিলে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ও কাফেরের বংশ, একটু শুনে রাখো, আমি যদি প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত সালাতটাও যদি লম্বা একটা টাইম যদি আমি নিয়ে নিতাম, তাহলে তোমরা নিশ্চয় মনে মনে এটাই ভাবতে যে খুবাইব মৃত্যুর ভয়ে সালাতটাকে দীর্ঘ সময় করে দিয়েছে। এজন্য রবের কাছে আমি সালাতের মাধ্যমে জানিয়ে দিলাম, রব্বুল আলামিন, তোমার কাছেই ছিলাম, তোমার পরিগণিত বান্দা হওয়ার জন্য আমি সিজদাটা দিলাম। ওগো রব্বুল আলামিন, তোমার পরিচিত বান্দা কতটুকু হতে পেরেছি বুঝতে পারি নাই, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। দ্বিতীয় রাকাতটা সংক্ষিপ্ত আকারে শেষ করলাম এই কারণেই, কারণ তোমরা যেন না মনে করতে পারো যে আমি খুবাইব তোমাদের ভয়তে, মৃত্যুর ভয়তে সালাতটা লম্বা করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সালাত শেষ, আমার নামাজ আদায় করা শেষ, এখন তোমাদের কার্যক্রম তোমরা শুরু করতে পারো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তোমাদের কার্যক্রম তোমরা শুরু করে দিতে পারো, কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, খুবাইব, তোমাকে আমরা ফাঁসির কাস্টেও ঝোলাবো না, তোমাকে আমরা শুলিতেও চড়াবো না, শুধুমাত্র একটা কথা যদি তুমি তোমার জবান দিয়ে স্বীকৃতি দিয়ে দিতে পারো,
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি এমন কথা বললে তোমরা আমাকে ছেড়ে দিবে? কাফিররা সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলেছিল, খুবাইব একটা বার বলো তো দেখি, তুমি খুবাইবকে যেখানে আমরা বন্ধ করে রেখে দিয়েছি, বন্দী করে তোমাকে যেখানে আমরা রাখলাম, আজকে এই জায়গায় যদি আব্দুল্লাহর বেটা এতিম নবী মুহাম্মদের যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিই, আমরা যদি শুলিতে চড়িয়ে দিই খুবাইব, তাহলে বলো তো দেখি কেমন হবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ শাবকের মতো লাফিয়ে উঠলেন, আল্লাহু আকবারের স্লোগান দিলেন, আর ডাক দিয়ে বললেন, কাফেরের বাচ্চারা, আমার রব যদি আমার এই 100 বার জীবন দেয় আমি শহীদ হব, আবার জীবন দেয় আমি শহীদ হব। আমার বিশ্ব নবীর একটা চুলের টোকা ফুলের টোকা পর্যন্ত আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতে কখনো সহ্য করব না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, এজন্য বিশ্ব নবীর আদর্শে যারা আঘাত করতে চাই, ইসলাম ধর্মটাকে যারা মুছে দিতে চাই, আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামকে চিরতরে এই সবুজ জমিন থেকে মুছতে দিব না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, রব্বুল আলামিন দিলেন, পৃথিবীর মানুষেরা আমি রবকে তোমরা ভয় করো, তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করো। ভাইরা আমার, একটু বলেন তো দেখি, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা কি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারতাম? আমরা কি মানুষের সঙ্গে 2 নাম্বারি করতে পারতাম? আমরা কি শ্বশুর শাশুড়ির কষ্ট দিতে পারতাম? হ্যাঁ, পারতেন? একটু বলেন তো দেখি, শ্বশুর শাশুড়ি, বিটার বউ আর শাশুড়ির মাঝে দ্বন্দ্ব আছে না নাই? কোন মানুষ যদি, কোন মা বোন তার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে, পরহেজগারিতা যদি থাকে, তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, মরতে একদিন হবে, এই মানসিকতা যদি কোনো শাশুড়ির ভিতরে থাকে, বলেন তো দেখি, ওই শাশুড়ি কি মনের ভুলেও কোনোদিন বিটার বউ অর্থাৎ বৌমাকে কষ্ট দিতে পারে? বলেন তো পারে? আবার বৌমার ভিতরে যদি দিনের বোঝ থাকে, বৌমাও কখনো কিন্তু শাশুড়ির কষ্ট দিবে না। আমাদের সমাজের চিত্রগুলো কেমন একটু খেয়াল করে শোনেন, বুঝার জন্য চেষ্টা করেন। পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা যারা আছেন, আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করেন। আমাদের বাসায় যেদিন আমাদের ছেলের বউটা যেদিন বাসায় ফিরে আসে, আমাদের মাগুলো মনে করে যে আজকেই মনে হয় চিরদিনের মতো আমি আমার সন্তানটারে পর করে ফেললাম। ছেলের বউর সাথে একটা মনোমালিন্য শুরু করে দেয়, আর বউ মনে করে আমার স্বামী মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে, টাকা যা সবই তো আমার কাছে দেবে, আমার স্বামী হয়ে কেন আমার শাশুড়ির হাতে টাকা দিবে? একটু বলেন তো দেখি, ছাড় দেওয়ার মানসিকতা যদি কারোর ভিতরে না থাকে, মাঝখানে যে ব্যক্তিটি একটা দ্বন্দ্ব তৈরি করে দেবে, সেই ব্যক্তিটির নামটি হলো ইবলিস। কথা বলেন ঠিক না বেটি? শাশুড়ি তার বউয়ের প্রতি ইহসান করবে, বৌমা তার শাশুড়ির প্রতি ইহসান করবে। বলেন তো শিক্ষাটা যিনি দিয়েছেন তিনি কে? একটু সকলে বলেন তো তিনি কে? তিনি আমার আল্লাহ। কিন্তু আমাদের মাঝে এই জিনিসটা এখন আর আসলে ডিস্টার্ব হলে কথা, মানে লাইন কেটে গেলে কথাটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, চুপ করেন। জিকির শুরু করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়েরা বোনেরা, শাশুড়ি যারা আছেন আপনারা একটু শোনেন, বৌমাও যারা আছেন আপনারা একটু শোনেন। বৌমার প্রতি শাশুড়ি আপনি ইহসান করবেন। আপনার বৌমা একটা বাচ্চা মেয়ে, ভুল তো করতেই পারে। এখন আপনি যদি মনে করেন কেন ভুল করলো, আপনি চুল ধরে যদি তার একটু মার শুরু করেন, বকা শুরু করে দেন,
আপনার আচরণটা যদি দার্জাল মার্কা হয়, আপনার বৌমা একদিন 2 দিন সহ্য করবে, তৃতীয় দিন কিন্তু নরমালি হলেও সে একটু ফস করে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য শাশুড়িকেও ইহসান করতে হবে বৌমার প্রতি, বৌমাও ইহসান করবে শাশুড়ির প্রতি। তাহলে সংসারটার মধ্যে যিনি বরকত দিবেন বলেন তো তিনি কে? বরকত দিবেন আমার আল্লাহ। কিন্তু আমাদের মাঝে ছাড় দেওয়ার কোনো মানসিকতাই নাই। এজন্যই কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহরে। রব্বুল আলামিন এই কথাটা বললেন একটাই মাত্র কারণ, মানুষের মাঝে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, মানুষের মাঝে যদি মৃত্যুর ভয় পয়দা হয়ে যায়, তৈরি হয়ে যায়, আমাকে মরতেই হবে এই মানসিকতা যদি কোনো মানুষের ভিতরে তৈরি হয়ে যায়, ওই মানুষটা তার সর্বপ্রকার খারাপির থেকে হেফাজত করে নিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আসুন আমরা একটু ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিই। বনি ইসরাইল জাতির 3 জন যুবক আল্লাহরে কেমন ভয় করতেন। নিশ্চয় কাহিনীটা হয়তো বা ঘটনাটা আপনারা শুনে থাকবেন। বনি ইসরাইল জাতির 3 জন যুবক আল্লাহরে কতটা ভয় করতেন একটু খেয়াল করে শোনেন, একটু বোঝার জন্য চেষ্টা করেন। সফরে বাইর হয়ে গেছে 3 জন যুবক, পাহাড়ের সাইড দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায় লুকাবে, কোথায় পালাবে, কোথায় আশ্রয় নিবে, কোন কিনারা 3 জন যুবক খুঁজে পায় না। তাকিয়ে দেখে পাহাড়ের চূড়ায় একটা কেমন খালি জায়গা, একটা গর্ত দেখা যায়। 3 জন যুবক সেখানে আত্মগোপন করলেন, লুকিয়ে পড়লেন। ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সেখানে লুকিয়ে গেলেন। ঝড়ের তীব্রতা এতটাই বেশি, উপর থেকে একটা পাথর গড়াইতে গড়াইতে 3 জন যুবক যে গুহার ভিতরে লুকিয়ে পড়লেন, আত্মগোপন করলেন, যেখানে ঢুকলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য, গড়াতে গড়াইতে আস্তে 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 ওই পাথরটা ঠিক ওই গুহার মুখটাই লাফিয়ে গেল। 3 জন যুবক চিল্লাচিল্লি শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, গহীর এই নিরবিচ্ছিন্ন একটি পরিবেশের মধ্যে পাহাড়ের সাইডে আমরা গুহার ভিতরে লুকিয়ে পড়লাম। আল্লাহ, পাথর গড়াইতে গড়াইতে আমাদের ঠিক মুখটা আটকিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, বলো তো দেখি এই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না? আমরা যদি 1000 বার চিল্লাই আমাদের সাউন্ড দুনিয়ার কোনো মানুষ তো শুনতে পারবে না। রব্বুল আলামিন, এই বিপদ থেকে যদি আমাদের কেউ রক্ষা করতে পারে সেটা পৃথিবীর আর কেউ নয়, মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? 3 জন যুবক মহান রবকে ডাক শুরু করে দিলেন। আল্লাহ, বাঁচানোর মতো এমন তো কোনো প্রভু নাই, কোন ইলাহ নাই, কে আমাদেরকে এখান থেকে বাঁচাবে গো রব্বুল আলামিন? আমরা যতই ঠেলাঠেলি করি, আমাদের জীবনের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে আমরা 1000 বার ঠেলার চেষ্টা করলেও এই গুহার মধ্যে থেকে পাথরটাকে তো আমরা সরাইতে পারবো না। একজন যুবক আরেকজন যুবকের সাথে পরামর্শ শুরু করে দিয়েছে, ভাই, বাঁচার যদি লাইন আমাদেরকে খুঁজে বের করতে হয়, একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র লাইন। আজকের দিনে শক্তি দিয়ে আমরা বাঁচতে পারবো না, আমাদের ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে। আর জীবনের সব থেকে ভালো আমলটার বদলতে এই পাহাড় থেকে, এই গুহা থেকে বেরোনোর জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য কামনা করতে হবে। বন্ধুগণ আমার, তাহলে কেমনে আমরা সাহায্য কামনা করব? প্রথম জন যুবক বলে, তোমার জীবনের যতটুকু ভালো আমল আছে, এই ভালো আমলটার দোহাই দিয়ে আল্লাহর কাছে তুমি সাহায্য কামনা করো। রব্বুল আলামিন, জীবনে কোনো ভালো আমল তো করতে পারি নাই, ওগো রব্বুল আলামিন, তবে এই আমলটা আমি করেছিলাম, এটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ তুমি আমারে রক্ষা করো। 3 জন পরামর্শ করছে। প্রথম জন যুবক ডাক দিয়ে বলছেন, এমন কোন আমল তো আমার নাই,
তবে একটা আমলের কথা আমার মনে পড়ে। আমি ধনাঢ্য পরিবারের একটা সন্তান। আমার বাসায় একটা রাখাল, একটা কৃষাণ দীর্ঘদিন যাবৎ কাজ করত। হঠাৎ করে একদিন কাজ করতে করতে পারিশ্রমিকটা না নিয়ে সে উধাও হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেছে। দীর্ঘদিন অপেক্ষা করলাম, ওই পথিক ওই যুবকটারে আমি আর পেলাম না। তার পারিশ্রমিকের টাকাটা কি করব একটা চিন্তায় পড়ে গেলাম। পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করলাম, টাকাটা কি করতে পারে। পরিবারের লোকজনের সদস্যদের পরামর্শক্রমে ওই টাকাটা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করলাম। কয়েকটা বছর অতিবাহিত হতে হতেই ওই ছাগল থেকে অনেকগুলো ছাগল যখন হয়ে গেল, একটা দল, একটা খামার, একটা পাল তৈরি হয়ে গেল। দীর্ঘদিন পরে রব্বুল আলামিন দীর্ঘ প্রায় এক যুগ পরে ওই পথিক ওই যুবক আমার কাছে ফিরে আসলেন। আসার পর আমাকে ডাক দিয়ে বললেন, মালিক, আজ থেকে 10-12 বছর পূর্বে তোমার বাসায় একদিন আমি কাজ করেছিলাম। ঘটনাক্রমে বাসায় চলে গিয়েছিলাম, পারিশ্রমিকটা নেওয়ার মতো সুযোগ আমার হাতে ছিল না, আমি বাসায় চলে গিয়েছিলাম। ভাই, আজকে বড় বিপদে পড়ে গেছি। আমার কলিজার টুকরা সন্তান বড় অসুস্থ, ওষুধ কিনবো, ডাক্তারের কাছে নিবে, এমন তো টাকা পয়সা আমার কাছে কিছুই নাই। ভাই, তোমার কাছে অনুরোধ করি, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি যদি আমার পারিশ্রমিকটা যদি তুমি আমারে দিয়ে দাও, এই টাকাটুকু নিয়ে আমি আমার কলিজার টুকরা একমাত্র সন্তানটাকে তারে ডাক্তারের কাছে নেওয়ার একটু সুযোগ পেয়ে যাব। রব্বুল আলামিন, সেদিন আমি ওই বান্দাটারে রাখালটারে বলেছিলাম, অবশ্যই তোমার পারিশ্রমিকটা আমি দিয়ে দিব রে ভাই। ওই দেখো, ডান দিকে তাকিয়ে দেখো, অনেকগুলো ছাগল, ওই টোটাল ছাগলগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। যুবক সেদিন আমার এই কথাটাকে ঠাট্টা মনে করেছিল, বিদ্রুপ মনে করেছিল, কান্না শুরু করে দিল, মালিক, তোমার কাছে এতগুলো ছাগল তো আমি চাই না, এতগুলো টাকা তো আমি পাবো না। আমার একটা দিনের পারিশ্রমিক এই টাকাটা যদি তুমি আমারে দিয়ে দিতে পারো, এই টাকাটুকু নিয়েই তো আমি খুশি হয়ে যাব, আপনার এতগুলো ছাগলের আমার দরকার নাই। রব্বুল আলামিন, আমি সেদিন ওই রাখালটারে বুঝাইতে সক্ষম হয়েছিলাম, তুমি যখন টাকাটা না নিয়ে বাসায় চলে গেলে, তোমার টাকাটা আমি কোন কাজে লাগাবো? আমি তো তোমার টাকাটা খাইতে পারি না। এই টাকাটা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম। আজকে টানা 10-12টা বছর পরে যখন তুমি এসেছো, তোমার এই টাকাটা দিয়ে এতগুলো ছাগল হয়ে গেছে, একটা ছাগল থেকে এতগুলো ছাগল হয়ে গেছে। বরং তোমার এই ছাগলগুলো পালন করার জন্য, চড়ানোর জন্য একটা রাখালো পর্যন্ত আমি রেখে দিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং ভাই, টোটাল ছাগলগুলোই তুমি নিয়ে যাও। বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শুনুন, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফা উরকুহু। পরিশ্রম যারা করবে, জন যারা তোমার জমিনে দিবে, ওই জনের পরিশ্রমের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দেওয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাব, আমাদের চরিত্রগুলো কেমন? গৃহস্থ মানুষ, বাসায় প্রত্যেক দিন 10 থেকে 15টা জনে কাজ করে, সারাটা দিন বেচারা কাজ করলো। সন্ধ্যার দিকে যখন মালিকের বাসায় টাকা চাইতে আসে, মালিক বলে আজকে নেই, আগামীকালকে আসো। আগামীকালকে যাবেন, বলবে আজকে তো টাকা পয়সা আমার হাতে নেই, তারপরের দিন আসো। এইরকম ভাবে অনেক থেতলা মার্কা মালিক আছে, একটা জনের টাকা মিনিমাম 10 দিন, 1 সপ্তাহ ঘোরায়, এমন থেতলা আমাদের জমিনে আছে না নাই? ভাই, একটু খেয়াল করবেন, আপনি যে একটা মানুষরে আপনার জমিনে জন দিল, আপনি তার পারিশ্রমিকটা দিবেন, আপনি 1 দিন 2 দিন করতে করতে 5-7টা দিন তারে ঘোরাইলেন। আপনার গোলা ভর্তি ধান, আপনার ফ্রিজ ভর্তি, তোমার পুরো শরীর কেন ভিজা? মেয়েটা আদো কণ্ঠে কান্নাও শুরু করে দিল, থরথর করে কাঁদতে শুরু করে দিল। আর আমাকে ডাক দিয়ে বলেছিল, ভাই, তুমি তোমার প্রাণের ভাই, হয়তো অভাবের তাড়নায় পড়ে
একটু সাহায্য কামনা তোমার কাছে করেছি, কিন্তু তোমার পায়ে হাত রেখে বলতে চাই ভাই, আমার ইজ্জতটাকে সম্ভ্রমটাকে তুমি নষ্ট করে দিও না। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যুবক রব্বুল আলামিনকে শোনাচ্ছেন। রব্বুল আলামিন এত সুন্দরী কিশোরী যুবতী নারী একেবারে উলঙ্গ অবস্থায় দুই উরুর মধ্যবর্তী স্থানে বসে পড়লাম, জিনা করার জন্য সর্বোচ্চ প্রকার প্রস্তুতিটুকু গ্রহণ করলাম। কিন্তু যখন ওই কিশোরী নারীটা যখন তোমার কথা আমারে স্মরণ করিনি, ইত্তাকুল্লাহ শব্দটা বলেছিল, আমি তোমার এই নালায়ে গুনাহগার বান্দা লাফ মেরে উঠে পড়লাম, তওবা করলাম। রব্বুল আলামিন কি এমন পাপের কাজ করতে যাচ্ছিলাম, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ ওই দিন তোমার নাম শোনার সাথে সাথে ঘৃণা ভরে তওবা করে জিনাত থেকে নিজেকে বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে গো আল্লাহ, শুধুমাত্র তোমার ভয়তে করেছিলাম, জাহান্নামের ভয়তে করেছিলাম। রব্বুল আলামিন, এটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে আল্লাহ, এটা যদি তুমি কবুল করে থাকো, রব্বুল আলামিন আজকের দিনে বিপদ থেকে তোমার কাছে একটু সাহায্য কামনা করছি। যুবক চোখের পানি হাতে পড়তে যতটুকু দেরি, সিজদা থেকে মাথা উত্তোলন করতে যতটুকু দেরি হয়েছে, তার পূর্বেই ওই পাথরের যে ভাগটা ছিল সেখান থেকে তৃতীয় ভাগের 2 ভাগটা যিনি সরিয়ে দিলেন, বলেন তো তিনি কে? একটু মোহাব্বতের সাথে চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? যুবক সিজদায় পড়ে গেলেন, কান্নাও শুরু করে দিলেন। রব্বুল আলামিন, আমার মতো একজন পাপী মানুষ, আমার মতো একজন নালায়েক মানুষ, যে জিনা করার জন্য প্রিপারেশন নিয়েছিল, প্রস্তুতি গ্রহণ করেছিল, আল্লাহ আমার মতো মানুষের দোয়াও তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, আমার তো আর বুঝতে বাকি নাই, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তুমি সাত্তার। ও রব্বুল আলামিন, তোমার মতো মহান কোনো সত্তা নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। একটু বলেন তো দেখি, আমরা যদি পাপের কাজ করে থাকি, গুনার কাজ করে থাকি, জিনার কাজ করে থাকি, সর্বপ্রকার পাপের জন্য যার কাছে ক্ষমা চাইব তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পাপের শুরু যেখানে, তোমার পাপের শেষ যেখানে, তুমি পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, থেমে গেছো, পাপ করার মতো শক্তি সামর্থ্য তোমার আর নাই, বান্দা তোমার প্রতি করুণা, ইহসান আর দয়া আমি রব্বুল আলামিনের ঠিক ওই জায়গা থেকেই শুরু হয়। সুবহানাল্লাহ, কত মহান তিনি! বান্দা পাপ করবে, বান্দা গুনাহ করবে, বান্দার গুনার ক্লান্তি যেখানে, আল্লাহর রহমত বান্দার প্রতি শুরু সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি মহান তিনি, কি দয়াবান তিনি, বান্দার প্রতি কতটা করুণা করেছেন, কত ইহসান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে, কি এমন পাপ করেছো তুমি? তোমার পাপের জন্য তুমি কি লজ্জাবোধ করছো? তোমার পাপের জন্য তোমার নিজের কাছে নিজের ইতস্তবোধ মনে হয়? বান্দা, তোর ওই পাপের কথাটা পৃথিবীর কোনো মানুষের কাছে স্মরণ করার দরকার নাই, কোনো মানুষের কাছে বলার দরকার নাই। বান্দা, রাতের আধারে গোটা পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সব পিপিলিকাগুলো যখন তাদের বাসায় ফিরে যায়, সব পাখিগুলো যখন তাদের যখন ফিরে যায়, এক কথায় গোটা পৃথিবীর সব ব্যস্ততা যখন কোলাহল মুক্ত হয়ে যায়, একটু বলেন তো দেখি, ওই কোলাহল মুক্ত পরিবেশে, ওই কোলাহল মুক্ত পরিবেশে দরজা যার খোলা থাকে, বলেন তো তার নামটা কি? আল্লাহ কতটা মহান! আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আয় আয় পাপী বান্দারা, আয় ছুটে আয়, আমার বুকে আয়, একটু আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক।
রাতের আধারে গোটা পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, গোটা পৃথিবীর সব ব্যস্ততা যখন দূর হয়ে যায়, গোটা পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর সব লাইটগুলো যখন বন্ধ হয়ে যায়, বান্দারে কত বড় পাপের কাজ তুই করেছিস, একটু যাই নামাজটা বিছাই দে, ওযুটা করে আই, দাঁড়িয়ে যা আমি আল্লাহর সামনে, একটু সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম কি তোর জবান দিয়ে বাইর হবে বান্দা। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, বান্দা দাঁড়িয়ে যা, রুকু কর, সিজদা দে, আমার প্রশংসা কর। আমি রব্বুল আলামিন এতটাই মহান, সিজদা থেকে মাথা উঠানোর পূর্বে আমি রব্বুল আলামিন তোর গুনাহটাকে ক্ষমা করে দিব। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? বান্দা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দারে সালাতটা শেষ করে দে। রব্বুল আলামিনের কাছে দুহাত প্রসারিত করে যখন ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ 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 বলতে বলতে বান্দা যখন পাগল হয়ে যাবে, যখন চোখের অশ্রু ঝরিয়ে দিবে, রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তোর চোখের পানি জমিনে পড়ার পূর্বে, তোর চোখের পানি হাতে পড়ার পূর্বেই আমি দলে দলে ফেরেশতাগুলো পাঠিয়ে দেই, নাজিল করে দেই। তোর চোখের পানিটা আমার ফেরেশতাগুলো তাদের রহমতের হাত দ্বারা, বরকতি হাত দ্বারা সংরক্ষণ করে রেখে দেয়। আমি আল্লাহর কাছে গিয়ে সে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ওই উজুলপুর গ্রামের অমুক পাপী বান্দার চোখের পানি আল্লাহ তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কি এমন চোখের পানি আমার কাছে এত রাত্রিতে কেন নিয়ে আসলি, বা একটু ফেরেশতারা বলতো দেখি। ফেরেশতারা আমাদেরকে নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গোটা পৃথিবীর কোন মানুষের কাছে পাপের জন্য, অন্যায়ের জন্য মাথা নত করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। রব্বুল আলামিন একাকী নিভৃতে গভীর রজনীতে যাই নামাজটা বিছাই দিয়ে আল্লাহ তোমার কদমে সিজদা দিয়েছে, আল্লাহ তোমার প্রশংসা করেছে। জাহান্নামের ভয়তে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যা, চলে যা, ছুটে যা, বান্দার মাথায় হাত দিক, সান্ত্বনা দিক, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ঘুম কামাই করার কোনো দরকার নাই। ওয়া আবশিরু তোমার জন্য সুসংবাদ হলো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই পাপী বান্দাগুলোর জন্য রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছে, বান্দা কিসের ভয় তোর, কিসের ভয়? শয়তানের কুমন্ত্রণে পড়ে জিনার কাজ করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, সুদ খাইছিস, রাহাজানি করেছিস, ছিনতাই করেছিস, ধর্ষণ করেছিস, কি করেছিস? তাওবা কর, ফিরে আয়, চোখের পানি ছাড়, যা করেছিস আল্লাহ জীবনে আর কোনোদিন করব না। তাওবা করলাম, ফিরে আসলাম, তোমার কদমে সিজদা দিলাম, আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি রব ঘোষণা দিলাম, ওয়া আবশিরু তোর জন্য সুসংবাদ হলো, মরবি আর মরার সাথে সাথে জান্নাত যিনি দিবেন বলেন তো তার নামটা কি? এখন বলেন, জীবনে যত পাপ করেছেন তাওবা কি করতে পারবেন? যারা বললেন না তারা মনে হয় তাওবার করবেন না। এখান থেকে উঠবেন, আবার যায় বিড়ি টানবেন, এখান থেকে উঠবেন, ফজরের আজান হবে, নামাজ পড়বেন না, জুমার সালাত আদায় করবেন না, এখান থেকে উঠবেন, মানুষের বিরুদ্ধে কথা বলবেন, এখান থেকে উঠবেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন, মিথ্যা মামলা হামলা দিবেন, এখান থেকে উঠবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন। এই মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার খাসুলেদের কোনো পরিবর্তন হবে না। আর একটা পয়েন্ট আছে, সময় অলরেডি ওভার হয়ে গেছে, আমাকে আমি একদিন বলবো দোয়া করে দিই, এখন হবে। আর একটা পয়েন্ট আছে মাত্র, শেষ করে দিই নাকি? রাগ করবেন না তো কেউ? ভাইয়েরা আমার, এবার আসেন 2 নাম্বার যুবক আল্লাহর সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কদমে সিজদা দিলেন। রব্বুল আলামিন এমন একটা গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলাম, কারোর ভয়তে নাই, কারোর জন্য ঘৃণা করে নয়। রব্বুল আলামিন শুধু জাহান্নামের ভয়তে, তোমার ভয়তে আল্লাহ সেদিন পাপ কাজটার থেকে আমি
সরে এসেছিলাম, আল্লাহ তুমি আমার একটু হেফাজত করো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পাথর একটু সরিয়ে দিলেন, বাকি থাকলে আর মাত্র এক ভাগ। 3 নাম্বার যুবক কি এমন দোয়া করবে খেয়াল করো, শোনো যুবকেরা, এবার একটু বাস্তবতার সঙ্গে মিশে যাবে হয়তো বা। যুবক কান্না শুরু করে দিলেন, আমারও তো তেমন কোনো ভালো আমল নাই, কি এমন দোয়া করবো আল্লাহ, তোমার কাছে কোন দোয়া দিয়ে আমি সাহায্য কামনা করবো আল্লাহ, তুমি কি আমারে বাঁচাবা, আমার তো কোনো ভালো কাজ নাই, কোনো ভালো আমল নাই। রব্বুল আলামিন, তবে আমার মনে পড়ে একটা দিন হঠাৎ করে আমি ছাগল চড়াইতে চড়াইতে যখন গহীন অরণ্যের ভিতরে ঢুকে পড়লাম, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত শরীর নিয়ে স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি তো খুব ক্ষুধার্ত, আমি তো খুব ক্লান্ত পিপাসার্ত, আমার যদি একটু অল্প খাবার দিতাম একটু খেয়ে ঘুমিয়ে পড়তাম। রব্বুল আলামিন, আমার স্ত্রী সেদিন কান্না করতে করতে বলেছিল, প্রাণের স্বামী, বাসায় তো তেমন কিছুই নাই, গতকাল আপনি বাজার করেন নাই, সুতরাং আজকে রান্না করার মতো তেমন তো বাসায় কিছুই নাই। রব্বুল আলামিন, আমার স্ত্রী যখন আমারে বলল বাজার করে নাই, রান্না আজকে সারাটা দিন হয় নাই, বাসায় আমার 2টা ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চা আছে, তাদের কথা আমার মনে পড়ে নাই, আমি খাই নাই এই কথাটা আমার মনে পড়ে নাই, আমার প্রিয়তমা স্ত্রী সারাটা দিন খায় নাই এটা আমার মনে পড়ে নাই, আমার সর্বপ্রথম মনে পড়েছিল আমার জনম দুঃখীর মাটা খেয়েছে নাকি না খেয়ে আছে। স্ত্রীর প্রশ্ন করলাম, প্রিয়তমা স্ত্রী, আমি খাই নাই সেটা তেমন কোনো ব্যথার কাজ নয়, ব্যথা লাগে নাই, আমার জনম দুঃখিনী মায়ের কি কোনো খাবারের ব্যবস্থা তুমি করেছিলে? ওগো রব্বুল আলামিন, আমার প্রাণের স্ত্রী মাথাটাকে নিচু করে সেদিন লজ্জাবোধ করেছিল, ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, খাইতে দেওয়ার মতো তেমন তো বাসায় কিছু নাই, থাকলে আমার সন্তান সর্বপ্রথম খাওয়াইতাম। ও রব্বুল আলামিন, এই কথা শোনার সাথে সাথে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম, একটা গ্লাস একটা পেয়ালা আমি সেখান থেকে নিলাম, চলে গেলাম ছাগলের পালের মধ্যে, দলের মধ্যে আমি চলে গেলাম, খুঁজতে শুরু করলাম কোন ছাগলের ওলানে কোন ছাগলের বাটে দুধ আছে। কয়েকটা ছাগল দুধ দহন করলাম, 1 গ্লাস দুধ হয়েছিল। আমার সন্তানের মায়াটা আমার সর্বপ্রথম কলবে জায়গা পাই নাই, অন্তরে স্থান পাই নাই, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসাটা আমার কলবের মধ্যে স্থান পাই নাই। রব্বুল আলামিন, সর্বপ্রথম আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আমি মায়ের মাথায় মৃদু করে হাত দিয়ে দেখলাম আমার মা তো ঘুমিয়ে পড়েছে, আমি এখন কি করি? আমি মায়ের ডাকলাম না, মায়ের মাথার কাছে আমি দাঁড়িয়ে থাকলাম, কয়েকটা ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, মায়ের ঘুম ভাঙ্গে না। কেমনে ঘুম ভাঙ? মা তো সারাটা দিন না খেয়ে আছে। ওগো রব্বুল আলামিন, রাত্রি যখন গভীর হয়ে গেল, ফজরের আযান দিবে এমন সময় যখন হয়ে গেল, মা নড়তে চড়তে ঘুম ভেঙে দেখে আমি মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছি। মা আমারে ডাক দিয়ে বলল, বাবা, আমার মাথার কাছে এত রাত্রিতে কেন গ্লাস হাতে করে তুমি দাঁড়িয়ে আছো? মায়ের তখন পাটা জড়িয়ে ধরে ডাক দিয়ে বললাম, মা, আমার মতো অপায়া হতভাগা সন্তান যেন দুনিয়ার বুকে আর দ্বিতীয়টা না থাকে মা। ওগো রব্বুল আলামিন, মা সেদিন কান্না করতে করতে বলেছিল, বাবা রে, তুই এমন কথা কেন বলছিস? মা, একটা তরতাজা সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকতে তুমি জনম দুঃখিনী মা না খেয়ে দুনিয়ার বুকে থাকবে, এর মতো লজ্জার আমার জন্য আর কি হতে পারে মা? আজকে কালকে সারাটা দিন তুমি না খেয়ে আছো মা, খাইতে তোমার দিতে পারি নাই। ও মা, এই কথা শোনার পরে আমি একটু ছাগলের পালের মধ্যে গেলাম, সেখান থেকে একটু দুধ দহন করলাম। মা, 1টা গ্লাস দুধ আছে মা, তুমি একটু প্রাণ ভরে খেয়ে নাও। রব্বুল আলামিন, মা বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, ক্ষুধার তাড়নায় দুধ খেয়ে নিল, অল্প একটু দুধ থাকলো। ও রব্বুল আলামিন, এই দুধটুকু নিয়ে আমি আমার ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাগুলোর মুখে একটু একটু করে উঠিয়ে দিলাম। এরপরে 3 নম্বরে আমি ওর প্রিয়তমা স্ত্রীর মুখে একটু উঠিয়ে দিলাম। সর্বশেষ কিছু আর নাই, গিলাসের দিকে তাকিয়ে দিকে দুধ আর কিচ্ছু নাই, অল্প একটু, 1 ঢোকও হবে না, অল্প একটু কোনো রকম গ্লাসের কর্নারে বেঁধে আসে, যেটা এরকম করলে আর আসে না। আমার কলিজাটা ফেটে যায়, সারাটা দিন আমি পরিশ্রম করেছি, ক্লান্ত হয়ে গেছি, না খাওয়া শরীর, আমার মনে চাচ্ছিল একটু দুধ পেলে আমার গলা শুকানোটা একটু কেটে যেত। রব্বুল আলামিন,
গ্লাসটা এরকম উঁচু করলাম, 1 ফুট দুধ আমার মুখে আসে নাই। ওগো রব্বুল আলামিন, গ্লাসটা রেখে দিলাম, ঘুমাই পড়লাম। ফজরের আজান হলো, সালাত আদায় করলাম। আবার আমি কর্মসংস্থানের জন্য বেরিয়ে পড়লাম, কর্মের জন্য বেরিয়ে পড়লাম। ওগো রব্বুল আলামিন, আমার খুব ভালো মনে আছে, আমার মা ফজরের সালাত আদায় করে যায় নামাজে বসে বসে ডাক দিয়ে বলেছিল, গো রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান, মায়ের প্রতি কতটা ভালোবাসা, সারাটা দিন দুধের গিলাস নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য তোমার কাছে দুহাত প্রসারিত করলাম। আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা কামনা করছি। আল্লাহ, আমার সন্তানটারে দুনিয়ার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি একটু হেফাজত করে দিও। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার দুনিয়ার আখিরাতের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার মায়ের এই দোয়াটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ, আজকের দিনে এই বিপদ থেকে আমার মায়ের এই দোয়াটার বরকতে হলেও তুমি আমাকে একটু রক্ষা করে দাও। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আমিন? বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। একটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মায়ের সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? বাবার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? কিন্তু আজকে গ্রামগঞ্জে, শহরে, বন্দরে আপনি যেখানে যাবেন সেখানেই সন্তান কর্তৃক পিতামাতা লাঞ্ছিত হচ্ছে, এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? বন্ধুগণ আমার, একটা স্মৃতিচারণ করেই আমি শেষ করে দিই, বুঝার জন্য চেষ্টা করবেন। যুবকেরা ধৈর্যচ্যুত হচ্ছেন, আমি বুঝতে পারতেছি। একটু 10টা মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিতে চাই। মা এবং সন্তানের প্রতি কেমন ভালোবাসা থাকা উচিত একটু বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমরা যে মায়েদের সঙ্গে খারাপ আচরণ করি, মায়ের ধরে ধরে পিটাই, বাবারে আমরা ধরে ধরে পিটাই, একটু বোঝার জন্য চেষ্টা করেন। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য কতটা কষ্ট করে, একটু বোঝার জন্য চেষ্টা করেন। যুবক, দরিদ্র পরিবারের সন্তান, এসএসসি পর্যন্ত বাসায় থেকে থেকে পড়ালেখা করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে। কলেজে পড়ালেখা করতে হবে, কলেজ তো আর গ্রামে নাই, শহরে আছে। এখন যদি কলেজে পড়ালেখা করতে হয়, যারা বাবার আছেন তারা বুঝবেন, আপনারা সন্তানেরা হয়তো একটু বুঝবেন না, তবে বোঝার জন্য চেষ্টা করেন। সম্মানিত মা বোনেরা, আপনারা হইচই করেন, একটু বসার জন্য চেষ্টা করেন, একদম কথা বলেন না, হইচই করেন না। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.